বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে অনূর্ধ্ব-17 লক্ষ্মীপুর জেলা দল গঠনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে 50 জনের তালিকা প্রস্তুত ও প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের দিক নির্দেশনা দেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক সোহেল আদনান, সদস্য হুমায়ুন কবির জুয়েল সহ অন্যান্য সদস্যবৃন্দ। দুইটা খেলা আছে। একটা খেলা হলো আমাদের বিএফএফ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডার-17 টুর্নামেন্ট আছে। আর একটা খেলা আছে, সেটাও বিএফএফ এর আন্ডারেই হবে, জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া মন্ত্রণালয়ের গেম, সেটা আন্ডার-17, সেটা হোমেন অ্যাওয়ে, অর্থাৎ লক্ষ্মীপুর অন্য ডিস্ট্রিক্টের সাথে খেলবে, ওইখানে একটা গেম হবে, লক্ষ্মীপুর একটা গেম হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ভেন্যু থাকে হোমেন অ্যাওয়ে, এবং সেখানে টোটাল তোমাদেরকে যারা ফাইনালে যাবে তারা খেলবে 32টা গেম। 32টা গেম খেলে ফাইনালে যাইতে হবে। তো আমরা এই জন্য আমাদের লক্ষ্মীপুর জেলা টিম আমরা রেডি করতে চাই। ইতিপূর্বে আমরা আন্ডার-15-এর আমাদের একটা ব্যাচ রেডি হয়েছে, আমরা আন্ডার-17টা রেডি করব। আমাদের ডিস্ট্রিক্ট টিম হয়ে গেছে। এরপরে আমাদের আগামী জুনে আমাদের ফার্স্ট ডিভিশন লিগ আছে। সেই ফার্স্ট ডিভিশনের লিগে আন্ডার-17, আন্ডার-15 এবং ডিস্ট্রিক্ট টিম, এই 3 টিমের প্লেয়াররা খেলতে পারবে। আর এই 3 টিমের যারা খেলবে তারা ফার্স্ট ডিভিশন ক্লাবের মাধ্যমে ফার্স্ট ডিভিশন প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন পাবে। আগামী বছর বাইলজ অনুযায়ী 2টা টিম নিচে নেমে যাবে, কিন্তু এই বছর যারা ফার্স্ট ডিভিশনের প্লেয়ার হিসেবে এনলিস্টমেন্ট হবে তারা শুধু ফার্স্ট ডিভিশনে খেলতে পারবে, সেকেন্ড ডিভিশন খেলতে পারবে। রিমেম্বার, যারা ফার্স্ট ডিভিশন প্লেয়ার হিসেবে এনলিস্টমেন্ট পাবে ক্লাবের মাধ্যমে তারা কলেজ ফার্স্ট ডিভিশন গেম খেলবে, সেকেন্ড ডিভিশন গেম খেলবে। আর আমরা লক্ষ্মীপুর ডিএফে আমরা একটা টেকনিক্যাল টিম করে দিব। এই 10টা ক্লাবের 20 জন করে হলো 200 প্লেয়ার। এই 200 প্লেয়ার ফার্স্ট ডিভিশনে এনলিস্টমেন্ট নেওয়ার পরে আমাদের এই বছরের ফার্স্ট ডিভিশন শেষ হলে আমরা স্ক্রুটিনিং করব কারা ফার্স্ট ডিভিশন খেলতে পারবে, কারা সেকেন্ড ডিভিশন খেলতে পারবে। আমাদের একটা ডাটা হয়ে যাবে কারা ফার্স্ট ডিভিশন খেলবে, কারা সেকেন্ড ডিভিশন খেলবে, ঠিক আছে? এবং আমরা এটা কাট করে দিই, আমরা এটা কাট করে দিই। এরপরে আগামী বছর থেকে কিন্তু আমাদের সেকেন্ড ডিভিশন খেলা হয়। যেহেতু আমাদের এই বছরে 2টা টিম রেলিগেশনে নেমে যাবে, আগামী বছর আমাদের সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনে তাই ওরা বসতে স্ক্রুটিনিংয়ের পরে আমরা সেকেন্ড ডিভিশন যখন যারা এই 200 প্লেয়ার থেকে আমরা স্ক্রুটিনিং করে ফেলি। ফার্স্ট ডিভিশনের 10টা টিমে একটা টিম 22 জন করে প্লেয়ার দিবে, 220 জন। এই 220 জনের মধ্যে অরিজিনালি কারা ফার্স্ট ডিভিশনের প্লেয়ারের উপযুক্ততা রাখে আমাদের টেকনিক্যাল টিম থাকবে, তারা সেটা করবে এবং এরাই ফার্স্ট ডিভিশনের এনলিস্টমেন্ট প্লেয়ার। যারা বাদ যাবে, যদি বাদ যায়, আর যদি সবাই ঠিক যায় আমাদের কোনো আপত্তি। আমরা চাই যে আমাদের প্লেয়াররা সুন্দর জায়গায় উঠে আসে, এখানে খেলবে, ফার্স্ট ডিভিশনে খেলবে, তারপরে ডিস্ট্রিক্ট টিমে খেলবে, এরপরে আস্তে আস্তে ন্যাশনাল আন্ডার-17 আছে, ন্যাশনাল আন্ডার-15 আছে, ন্যাশনাল আন্ডার-19 আছে, ন্যাশনাল 23 আছে এবং এলিট আছে। আমরা চাই যে আমরা সব জায়গায় প্লেয়ার দিই। সেই জন্য আমাদের অলরেডি মুমিন, রাইজিং স্টারের মুমিন, সে সি গ্রেডের এখন কোচ, সম্ভবত তার পরীক্ষা আছে বি গ্রেড। আমরা সেখানে যদি সে অ্যালাউ হয়, না হলে আমরা বিএফএফ এর থেকে আমরা এখানে পার্মানেন্ট একটা কোচের ব্যবস্থা করব, যিনি আমাদের ডিস্ট্রিক্ট টিমে অলরেডি আমাদের আছে। অলরেডি আমাদের রিজন আছে, সে তো আরাম লাগে কোচিং, ঠিক আছে? আমরা আমাদের আরামবাগের কোচ আছে, রিজন আছে, আর তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে এখন আমরা এখানে মুমিং থেকে, যেটা আমাদের বিএফএফ এর হইতে হবে, বাইরের কেউ কোচ আমরা এখানে অ্যালাউ করব। অবশ্যই বিএফএফ এর সার্টিফাইড হইতে। এখন গ্রাসরুট কোচ আমাদের এখানে আছে, দেন আমাদের
সেই কোচ যদি সে পরীক্ষা দিয়ে যদি বি গ্রেড হয় তাহলে আর আমাদের সমস্যা নেই।